কুশল কর্মের ৩ প্রকার ও উদ্দেশ্য। বৌদ্ধ ধর্মের শুধু কৌশল কর্ম বা পুণ্য করাই গুরুত্বপূর্ণ নয়, কোন উদ্দেশ্যে সেই কুশল কর্ম করা হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যের ভেদে কুশল কর্ম ৩ প্রকার। ১. হীন কুশল, নিম্নমানের পুণ্য। যস্য কাম্যতায় পতিতং হীনং, অর্থাৎ যে ব্যক্তি কেবল খ্যাতি, সম্মান, মানুষের প্রশংসা, অনুসারী বা সামাজিক মর্যাদা লাভের উদ্দেশ্যে দান, শীল বা অন্যান্য কুশল কর্ম করেন, তার সেই কুশলকে হীন কুশল বা নিম্নমানের পুণ্য বলা হয়। এই ধরনের পুণ্যের মূল উদ্দেশ্য ধর্ম নয়, বরং নিজের নাম যশ ও সম্মান বৃদ্ধি করা। ২. মধ্যম কুশল, পুণ্যফল কামতায় পতিতং মজ্জিমং, অর্থাৎ যে ব্যক্তি কুশল কর্ম করেন স্বর্গলাভ, ধন সম্পদ, সুখ সমৃদ্ধি, দীর্ঘায়ু বা অন্যান্য লৌকিক সুফল লাভের আশায় তার সেই কুশল কর্মকে মধ্যম কুশল বলা হয়। এটি হীন কুশলের চেয়ে উন্নত, কারণ এখানে অন্তত কুশল কর্মের সুফলে প্রতি বিশ্বাস রয়েছে, তবে উদ্দেশ্য এখনো লৌকিক সুখ সমৃদ্ধির পথে। ৩. উৎকৃষ্ট কুশল, কর্তব্যং মে বতন্তি আর্যভাব পতিতং পনীতং, অর্থাৎ যে ব্যক্তি এই চিন্তা নিয়ে কুশল কর্ম করেন, এটি আমার কর্তব্য, এই দান, শীল ও ভাবনার মাধ্যমে আমি আর্যগুণ অর্জন করব, ক্লেশ ক্ষয় করব এবং মুক্তির পথে অগ্রসর হব, তার সেই কুশলকে পনীত কুশল বা সর্বোৎকৃষ্ট পুণ্য বলা হয়। এখানে উদ্দেশ্য থাকে না নাম, যশ, ধন সম্পদ বা স্বর্গ লাভ, বরং উদ্দেশ্য থাকে আর্যত অর্জন, ধর্মের বাস্তব উপলব্ধি এবং শেষ পর্যন্ত নির্বাণ লাভের হেতু উপায় আশায়। সুতরাং মনে রাখতে হবে যে একই দান, একই শীল বা একই কুশল কর্মের হলেও উদ্দেশ্যের ভেদে তার মান ভিন্ন হয়ে যায়। খ্যাতির জন্য করা কুশল হীন কুশল, লৌকিক সুখ ও পুণ্যফল লাভের আশায় করা কুশল মধ্যম কুশল, আর্যগুণ ও নির্বাণ লাভের উদ্দেশ্যে করা কুশল সর্বোৎকৃষ্ট বা পনীত কুশল। সুতরাং আমরা যখন দান, শীল বা ভাবনা করি, তখন আমাদের চেষ্টা করা উচিত যেন তা কেবল লোক দেখানো বা পার্থিব লাভের জন্য না হয়ে বরং আত্মশুদ্ধি, আর্যগুণের বিকাশ এবং পরম শক্তি নির্বাণ লাভের উদ্দেশ্য হয়। এই ধরনের কুশলে বুদ্ধ শাসনে সর্বোচ্চ মর্যাদা লাভ করে। সুতরাং ধর্মপ্রাণ সদ্ধর্মশ্রোতা উপাসক উপাসিকাবৃন্দ, বুদ্ধের শাসনে সর্বোচ্চ মর্যাদা লাভের কুশল কর্ম সম্পাদন করার জন্য সকলের প্রতি অনুরোধ রেখে এখানেই শেষ করছি। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হও।